হজের মৌসুম চলে আসলো। হজের সময় তারা চিন্তা করতে লাগলো, বহির্বিশ্ব থেকে অনেক মানুষ আসবে মক্কায় হজ করার জন্য। এই মুহূর্তে যদি মুহাম্মদকে আটকানো না হয় তাহলে তার দাওয়াত আরবের বাইরেও চলে যাবে। এজন্য মুশরিকরা পরামর্শ করে একটা দল গঠন করলো, গোয়েন্দা বাহিনী তৈরি করলো। রাস্তার মোড়ে মোড়ে তারা লোক বসিয়ে দিল, যারাই হজ করতে বহির্বিশ্ব থেকে, অন্য রাষ্ট্র থেকে মক্কায় আসবে তাদেরকে বলে দিবা, মুহাম্মদ নামে একজন পাগল আছে, তোমরা কেউ তার কাছে যাইবা না। মুহাম্মদ নামে একজন জাদুকর আছে, তোমরা কেউ তার কাছে যাইবা না। মুহাম্মদ নামে একজন কবি আছে, তোমরা কেউ তার কাছে যাইবা না। মুহাম্মদ নামে একজন গণক আছে, তোমরা কেউ তার কথা শুনবা না। এভাবে তারা নবীজিকে পাগল বলল, নবীজিকে গণক বলল, নবীজিকে মাতাল বলল, নবীজিকে তারা কবি বলল, যেন কোনো মানুষ মুহাম্মদের কাছে না যায়। এদিক দিয়ে মানুষের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে। আরে সবাই খালি একটা লোকের কাছে যাইতে নিষেধ করতেছে। মানুষকে কিন্তু যেই কাছ থেকে নিষেধ করা হয় এটা মানুষ বেশি করে। এখন তাদের মধ্যে মুহাম্মদের কাছে যাইতে সবাই নিষেধ করে, কেন জানে একটু যাই দেখে আসি মুহাম্মদ কে। তো সমস্ত মানুষ মনে করেন নিষেধ করার পরে তাদের কৌতূহল আরো সৃষ্টি হলো, আরো আগ্রহ বৃদ্ধি পেল। এবার সমস্ত মানুষগুলো নবী মুহাম্মদকে পাগল মনে করে যায়, কবি মনে করে যায়, গণক মনে করে যায়, দলে দলে যায়। নবী মুহাম্মদ দাওয়াত দেন, কুরআনে কারিমের তেলাওয়াত করেন, পাগল মনে করে যায়, মুসলমান হয়ে ফিরে আসে। যায় গণক মনে করে মুসলমান হয়ে ফিরে আসে। দলে দলে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। তারা নবীজির দাওয়াতকে স্তমিত করার চেষ্টা করেছে, দাওয়াতের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রদীপকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে।